আমি এখন রয়েছি পায়রা বিদ্যুৎ কেন্দ্রের একেবারেই শীর্ষস্থানে। মানে এখান থেকে আরও উপরে ওঠা যায়, কিন্তু এখানে ওঠা সম্ভব না। থেকে দেখা যাচ্ছে যে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের যে ভিউটা, সেই ভিউটা আসলে এখান থেকে ভয় লাগে। এখানে কোনো ছাদ নেই, ভয়ের একটা বিষয় আছে। যেভাবে হাঁটতেছে তো পায়রা বিদ্যুৎ কেন্দ্রের সেই শীর্ষস্থান থেকে দেখা যাচ্ছে এখানকার উৎপাদনের যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের একাংশ। বিশাল একটা এলাকা জুড়ে কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান। এখানে আমাকে শোনা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না, কারণ এখানে একটা শব্দ, একটা প্রোডাকশনের শব্দ রয়েছে এবং এখানে আসলে ভয় লাগে। নিচের দিকে তাকাতে খুব ভয় লাগে। অনেক উচ্চতা, এখানে হাইট দেখা যায়। তো নদীর পাশে ঠিক এর অবস্থান এবং এখান থেকে ওই যে সামনে পায়রা সমুদ্র বন্দর দেখা যাচ্ছে এবং পায়রা সমুদ্র বন্দরের পাশে ওইটা সম্ভবত নৌবাহিনীর একটা কন্টিনজেন্ট এখানে আছে। তো আসলে আমার হাইট খুবই আছে, এই কারণে ভয়ে আছি। বিশাল উচ্চতায় আমরা দাঁড়িয়ে আছি। আমরা এই দিকটা দেখাই। এই বিল্ডিংয়ের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কোনো ছাদ নেই, উপরে ছাদ, এছাড়া ভিতরে কোনো ছাদ নেই। ওই পাশে দেখা যাচ্ছে আগরমুখা নদী। বহু দূর থেকে এই গম্বুজগুলো দেখা যায়, গম্বুজের মতো। এখানে এসে কয়লাটা এখানে রাখা হয় সমুদ্র থেকে তুলে। আসলে ভয় লাগে। আসলে আমাকে সাহসী বলতেই হবে, কারণ এখানে কোনো ছাদ নেই এবং প্রায় 15 তলা উচ্চতায় আমি এখন রয়েছি এবং এখান থেকে পটুয়াখালীর যে সৌন্দর্য বা উন্নয়নের যে চিত্র, সেই উন্নয়নের চিত্র এখানে দেখা যাচ্ছে। ওই যে সামনে পায়রা বন্দর, পায়রা সমুদ্র বন্দর, এখানে দেখা যাচ্ছে নৌবাহিনীর ঘাঁটি এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র, 1320 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র। সেই বিদ্যুৎ কেন্দ্রের বিশাল এরিয়া জুড়ে বিদ্যুৎ কেন্দ্র। সবচেয়ে যে বিষয়টা আমার জন্য আকর্ষণীয়, সেটা হচ্ছে এখানে আমি ছিলাম গলাচিপায়, তখনই এখানে অধিগ্রহণ শুরু হয়েছিল এবং সেই অধিগ্রহণ প্রসেস দেখতে আমি এসেছিলাম। কারণ আমার এখানকার এই যে প্রকল্প, উন্নয়ন যে একটা সমন্বিত প্রকল্প, তার সাথে গলাচিপার একটা অংশ জড়িত ছিল। সে কারণেই আমার এখানে আসা হয়েছিল এবং
তখন আমি এখানে দেখেছিলাম একটা জলাভূমি, এক ফসলি জমি জমি হচ্ছিল এখানে, এবং ফসল হতো না বলেই চলে, চর এলাকা এটা। এবং সেই চর এলাকায় এরকম একটা প্রায় 40,000 কোটি টাকা ব্যয় এরকম একটা স্থাপনা, এরকমের একটি প্রায় দক্ষিণবঙ্গের জন্য একটা বড় অর্জন আমি বলবো। তো আমি এখন মোটামুটি সাহস অর্জন করে ফেলেছি, নিচের দিকে তাকাচ্ছি না, তো হেঁটে যাচ্ছি। হেঁটে যাওয়া আসলে খুব কঠিন। ঠিক আসলে এই মুহূর্তগুলো পাওয়া জীবনের জন্য সৌভাগ্য আসলে, কারণ এখান থেকে বাংলাদেশের যে অপার প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখা যায় একদিকে উন্নয়ন আর একদিকে সৌন্দর্য। আমি ঠিক যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এখন, সেটা বঙ্গোপসাগরের যে মোহনা, সেই মোহনা। এই নদীটার নাম হচ্ছে আগুনমুখা বলতাম আমরা। এই আগুনমুখা ওই সামনে ওইদিকে কুয়াকাটা যেদিকে দেখা যাচ্ছে। এবং আপনারা দেখুন, খুব সুন্দর একটা পরিবেশ এখানে বিরাজ করছে। একটা মিনি বিদেশ তৈরি করা হয়েছে এই প্রান্তের ভিতরে। দেখতে আসলে ভালো লাগে। আমি নিচের দিকে তাকাচ্ছি না, কারণ ভয় লাগে। আমার পিছনে বঙ্গোপসাগরের যে মোহনা, সেই মোহনা, আর এই দিকে আমার পিছনে দেখা যাচ্ছে পায়রা সমুদ্র বন্দর, এবং আরেকটু পিছনে দেখা যাচ্ছে নৌবাহিনীর ঘাঁটি। আসলে এটা সৌভাগ্য বলতে হবে আমার, যে এই পায়রা বিদ্যুৎ কেন্দ্রের এই প্রোডাকশন যেখানে হয়, সেখানে একটা উচ্চতায় উঠতে পেরেছি। আর উচ্চতায় উঠতে ভয় লাগে। এই যে আমার পিছনে যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আরও কয়েক তলা ওঠা যায়, কিন্তু উঠতে আসলে ভয় পাচ্ছি। আমি নিচের দিকে তাকাচ্ছি না, দেখা যাক কী হয়। ধন্যবাদ।